আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডার যখন হইতো আপাই আমগো ডাকতো, উন্নয়নের নামে সবই লুটা খাইতাম। টেন্ডার যখন হইতো আপাই আমগো ডাকতো, উন্নয়নের নামে সবই লুটা খাইতাম। পাইপ গান মেশিন গান গানের তুফান, পাইপ গান মেশিন গান গানের তুফান, লহিয়া সরকার নৌকার মিছিল করিতাম আমরা, লহিয়া পিস্তল নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। হিন্দু বাড়ি তো মাল পানি থাকতো, আমরা সবাই গিয়া ডাকাতি করিতাম। হিন্দু বাড়ি তো পূজা যখন হইতো, আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার। জামাত বিএনপি রে ভাসাইয়া দিতাম আমরা, জামাত বিএনপি রে ভাসাইয়া দিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। করি যে ভাবনা ক্ষমতা কি পাবো না, ছিল বাসনা মন্ত্রী হইতাম। দিন হতে দিন হইতেছে কঠিন, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম আমি, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কিলাম। এই সময় কেনা ফোন দিল, কি ইন্ডিয়ান নাম্বার, ইন্ডিয়াতে ফোন দিছে, নিশ্চয় আপা ফোন দিছে। ধর্ম না এই ফোন জীবন ধর্ম না, এমনি কত কিছু কইরা যারাই ফোন ধরছে তারাই কট খাইছে। এখন ফোন দিতে আমি বিপদে পড়মু, এমনি চারিদিক দিয়ে কত কাহিনী কত কিছু ঘটতাছে, আবার যুদ্ধ চলতেছে। এই ফোন ধর্ম না, এখন ফোন দেন কে? যখন পালাইছিলেন তখন কি আমগো মতো নেতার কথা মনে আসিল না? হ্যাঁ, কত কিছু না করছি, এই দলের লাগিয়া কত মারামারি কাটাকাটি খুনাখুনি করছি। ঠিকই তো, পালানোর সময় হেলিকপ্টারটা দিয়ে একা একা পালাইছে, তো কোনাকানির মধ্যে জায়গা ছিল না। কি কম দুঃখের কথা, কষ্ট লাগে। আপা 5 তারিখে পালানোর পরে একটু গাপটি মেরে আসিলাম, ভাবলাম কয়টা দিন জাকের পরে বেরোই, কিন্তু না, দেখতেছি এই দেশে আমাকে থাকা নিরাপদ না। এই জন্য চিন্তা করলাম আপা যাই দেশে গেছি ইন্ডিয়া, দেখি আমিও সিবা চাপা দিয়ে ইন্ডিয়া যাইতে পারি কিনা। এই কয়েক বছর তো টাকা পয়সা কম কামাই নাই, এই জন্য ব্যাগের মধ্যে কিছু টাকা পয়সা লইয়া ওই যাই, ঢাকা যাই। ঢাকা গেলাম, যাই চিন্তা করলাম যে গাবতলি দিয়া দেখি বেনাফুল দিয়ে ইন্ডিয়া নিয়ে যাওয়া যায়। পরে গাবতলি দাঁড়াইলাম বেনাফুলের গাড়ি লাগিয়া, তবে চিন্তা করলাম বাসে উঠলে যদি আমার চিন্তা নাই, আমি তো নেতা, এই ভুলে বাসে উঠি নাই। এরপর দেখলাম একটু পরে একটা টেরা গাইয়ে, টেরা গলা থামাইলাম, তো ভাই কোন দিকে যাইবি? টেরা গলাকে বেনাফুল যেমন, ভাই তোর পাও ধরছি, আমার লইয়া যা। কই সামনে তো বসার জায়গা নাই, আমার টাকির পিছনে ছাগল আছে, ছাগলের লোকে বইয়া যাইতে পারেন। আমি বললাম আল্লাহ, আমি এত বড় একটা নেতা, আমি ছাগলের লোকে বইয়া বেনাফুল যামু, কি করবো? জান তো বাঁচান লাগবো। এরপরে 20,000 টাকা দিয়া ট্রাকের পেছনে ছাগলের লোকে বইয়া বললাম, আল্লাহ ট্রাক চলে আর চলে, চলে আর চলে। ট্রাকের মধ্যে ছাগল যেমন জারুয়া জারুয়া, এদিক দিয়ে লেদা, এদিক দিয়ে সেনা, এদিক দিয়ে সাড়ান দেয়, এদিক দিয়ে গুতা মারে। ছাগল লয়ে বইয়ে থাকতে থাকতে আমার ফেটে গেছে গ্যাস হইয়া। চিন্তা করলাম একটা ব্যাগের মধ্যে ট্যাবলেট আছে, একটা ট্যাবলেট খাই। একটা গ্যাসের ট্যাবলেট লইয়া যের মতো মুখে দি মুখ ফাটার ফুফাটাই এমন ঠুসা দিছে, ট্যাবলেট গেছে হারাইয়া। এরপরে ট্যাবলেটটা খোঁজার লাগিয়া ট্যাবলেটের মধ্যে হাত দিলাম, চাই দেখি সারা গাড়িতে খালি ট্যাবলেট আর ট্যাবলেট। এরপরে কি করবো, একটা ট্যাবলেট উদাইয়া মুখে দিলাম, আল্লাহ কি ছাগলের লেদা। আমি বললাম আপা, আপনি পালাইয়া আমার মতো বাতি নেতা গো, কি বিপদে ফালাইছেন।
এরপরে ট্রাক চলে আর চলে চলে আর চলে, রাত 4টা বাজে আমার নিয়ে নামা দিছে যশোরে। ভাই এখন যাওয়া যাবে না, এখানে নামেন। পরে নামলাম, চিন্তা করলাম এখন যদি হোটেলে উঠি, আমার যদি চিন্তা করা আমি তো নেতা, হোটেলে তো ওঠা যাইব না। পরে এক বাড়িতে গেলাম, যাই গেলাম বাড়িতে কেউ আছেন, এক মহিলা এসে আপনি কেডা? আমি বললাম মা আমি দুর্দেশের পথিক, আমার রাইতে থাকতে দেন। না বাড়িতে পুরুষ লোক নাই, থাকতে দেওয়া যাবে না। আমি বললাম মা আপনার পাও দোষী, আপনার 20,000 টাকা দিব, আমার রাইতে থাকতে দেন। 20,000 টাকা দিলে আমি থাকতে দিতে পারি, তবে এই ঘরে থাকার জায়গা নাই, পাশে একটা গোয়াল ঘর আছে, গরুর লোকে থাকতে পারেন। আমি বললাম আল্লাহ সারা রাত ছাগলের লোকে আই, এখন আবার গোয়াল করে গরুর লোকে কি করবো, টাকাটা লাগবো। 20,000 টাকা দিয়া আমি জায়গা গরুর লোকে হইয়া পড়লাম। ঘুম ঘুম ভাব, যেই মাত্র ঘুমটা লাগিয়ে আইছে, হঠাৎ সেই দি বৃষ্টি আর বৃষ্টি। আমি গেলাম কি আকাশ তো কোনো মেঘলা দেখলাম না, বৃষ্টি এ করতে। পরে আল্লাহ আমার গায়ে গরু চেনাইতেছে। আমি গেলাম আপা আপনি বাবা আমাকে কি বিপদে হলাইছেন আল্লাহ। এরপরে ভিজা কাপড় লইয়া একটু ঘুমানোর চেষ্টা করলাম, যে মাত্র ঘুম ঘুম ভাব চোখটা লাগিয়েছে। এই সময় ওই বাড়িতে ডাকাত আইছে। ডাকাত আইয়া মহিলার গায়ে মহিলা কি আছে বাইর কর। মহিলা কয় বিশ্বাস করেন আমার কাছে কিছু নাই, যা আছে সব আমার স্বামীর কাছে। ও পাশের গোয়াল করে গাঁজা খাইয়া হইয়ে দিচ্ছে, ধরেন। ডাকাত দলাইয়া আমার কি মাটি দিছে, কি আছে বাইর করে। আমি ভাই আমার মারিস না, তোর পাও ধরছি, আমি অনেক বড় একটা নেতা। ওই গাঁজা খাইলে সবারই নেতা মনে হয়। আমিও বলে যত করে বুঝানোর চেষ্টা করলাম আমি আসলে এই বাড়ির কেউ না, আমি নেতা। এরা আমার কথা শুনে না, খালি মারে আর মারে। পরে ওই বাড়ির যে মহিলা, ও আমার লোকের রাজনীতি শুরু করছে, মন্টুর বাপ আর কত মার খাইবা, 5 লাখ টাকা আর 5 ভরি স্বর্ণ তো জানে চেয়ে বেশি না, দিয়ে দাও। আমি বললাম মা আমি এমনি অনেক মার খাইছি, আমার লোকে আর রাজনীতি করিস না মা। পরে ডাকাত দল কয় চিন্তা করছেন গাঞ্জা কি পরিমাণ খাইছে বউর, মা কয়। আমিও করে যত করে বোঝানোর চেষ্টা করলাম আমি এবারে কেউ না, আমার কথা কেউ শুনে না। পরে এমন মাইকটা দিছে, মারিয়ে শুনে আমি গেছি অজ্ঞান হইয়া। এরপরে যখন আমার জ্ঞান ফিরছে, চাইয়া দেখি আমি আর ওই বাড়িতে নাই, আমি একটা সাইডার মাথায়, আশেপাশে বাড়ি করে কিছু নাই। আমার পরনে যে কাপড় চোপড় ছিল এগুলো নাই, আমি একবারে খালি। পরে আমি কইলাম আপা আমনে ফালাইয়া কি বিপদে ফালাইছে, একটু সামনে আইছি। আইয়া সাইডি বাম দিকে একটা মানবতার দেয়াল, এই কাপড়গুলো ঝুলতেছে। আর কোনটা মহিলার কোনটা পুরুষের চিন্তা করি নাই, কোন রকমের ফইরে ইজ্জতরা বাঁচাইছি। পরে চিনতে পেলাম অনেক তো মার খাইছি, একটু হাসপাতালে যাই, গেলাম সদর হাসপাতালে। যাওয়ার পরে একটা লোক একটা প্রেসক্রিপশনের ফাইল আমার হাতে ধরাই দিয়ে ভাই একটু ধরেন আমি একটু টয়লেটে আসি। আমি ধরলাম, এমন সময় এক কম্পিউটার আপনি খারাপ হয়েছেন দেখি, আমরা ফাইল দেখি। ফাইল দেখে কি আপনি এখানে খারাপ হয়েছেন কেন, আপনি আমার সাথে আসেন। আমি বললাম ভাই আপনি যা ভাবতেছেন আমি তা না, কথা কম বলেন, আমার ঠিক বেশি বলেন, আসেন। পরে আমি গেলাম, নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার ফাইলটা দেখে মাশাআল্লাহ আপনাদের মতো লোকেরা আছে বলে দুনিয়াটা এত সুন্দর। আমি মনে মনে কেউ কি সারা জীবন আকাঙ্ক্ষা করলাম আমি এবার কিসের ভালো মানুষ। পরে আমার কই আপনি কিছু খাইছেন? আমি কই না ডাক্তার সাহেব আমি গতকাল রাত ধরে কিছু খাই নাই। কই মাশাআল্লাহ ভালো, অপারেশনের আগে কিছু খাইতে হয় না। আমি কইলাম কি আমি আইতে নাইতে আমার আবার কিসের অপারেশন। পরে এক নার্স মহিলা আইয়া আমার কয়ে আপনি এই জায়গায় হইয়া পড়েন। পরে আমি হইয়া পড়ছি, আমার একটা ইনজেকশন দিছে, আমি দিছি অজ্ঞান হইয়া। এরপরে আর কি ঘটছে আমি কইতে পারি না। যেই মাত্র জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরে বসাই দেখি আমার 1 চোখ অন্ধকার, আরেক চোখে খালি কুয়াশা কুয়াশা দেখি। পরে নার্স মহিলাকে আলহামদুলিল্লাহ জ্ঞান ফিরছে, অপারেশন সাকসেসফুল। আমি গেলাম আপা আমার তো হাত ভাঙছে, আপনি কিসের অপারেশন করছেন? বলবা কি আপনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক ছাত্র চোখ গেছে, তারা চোখ দান করছেন, তার অপারেশন। আমি বললাম আল্লাহ তুমি আমার উদয় লেগে যাও, আমার কি উনাইলে। সেই ছাত্র করে 4 তারিখ পর্যন্ত 5 তারিখ সকাল পর্যন্ত পিটাইছি, গুলাগালি করছি, মারছি, আমি নাকি ওই ছাত্র করে চোখ দান করছি। আমি গেলাম আল্লাহ তুমি আমার লইয়া যাও। পরে ওই মহিলা কয় কি আপনি কি মরণোত্তর দেহ দান করতে চান? আমি তো বুঝে গেছি, আমি তো জামাত শিবিরের পাল্লা পড়ে গেছি, আমি বিএনপি জামাতের পাল্লা পড়ে গেছি। আমি তাড়াতাড়ি আইয়ে পড়ছি ওখান থেকে পালাইয়া। কিন্তু আমার কথা শুনে আপনারা এত হাসতেছেন কে? এমন কি জামাত শিবির আছে নাকি? জামাত শিবির আছে, বিএনপি লোকেরাও আছে নাকি?
আমি খালি ঘুরে ফিরে পাল্লাই করতেছি। এন থাকা আমার জন্য নিরাপদ, আমি বুঝতে পারছি, আমি পালাই। আর